আপনারা কি? আপনাদের পরিচয় কি? কি পরিচয়? আস্তে পরিচয় পরে শুনেন, তার আগে কোন কই এই ভিতরে যা, ভিতরে গিয়ে তো কই কোক সবার মারতে মারতে বের করো। যা যা। আরে আপনারা এসব কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে এইসব কি? চুপ করেন আপনি। আপনার ছেলে কোথায়? ছেলে কোথায় আপনার? ডাকেন তাকে। আমি জানি না আমার ছেলেকে, কিন্তু সে কি করেছে সেটা তো বলবেন। আপনার গুণধর ছেলে আমার বোনকে কিডন্যাপ করছে, আপনার ছেলে করে বের করেন, নইলে আপনার পুরো বাড়ি জ্বালাই দিতে আসছে। কিডন্যাপ করেছে নাকি পালিয়ে গিয়েছে? খবরদার খবরদার, বাজে কথা বলবে না। কি যে প্রেম করে পালিয়েছে তোমার এই ফাজিল ভাই? আবার শান্ত শিষ্ট না বুঝা মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলে ভুলিয়ে বালিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। আরে কি খুঁজে বের করতে পারলি তোরা? কোথাও নেই, বাসা পুরো ফাঁকা। খুঁজে কোনো লাভ নেই, কারণ ভাইয়া বাড়িতে নেই। শুধু আপনারা খোঁজাখুঁজি করে আমাদের ঘর বাড়ি এলোমেলো করতে চান। আসতে ভাইয়া বাসা নিতে, ভাইয়া কই? ভাইয়া কোথায় এখন আমি কি করে বলবো? কি করার চেষ্টা করছো না? মার মেরে দোনো তুলে নিয়ে যাবো কিন্তু। আমি তো বুঝতে পারছি না, মানে একে তো আমার বাড়িতে এসে হাঙ্গামা করছেন, তার উপর আমাকে কিডন্যাপের হুমকি দিচ্ছেন। হিন্দুটাকে বেঁধে আমার বাড়িতে নিয়ে চলো, আমার মেয়েকে পাওয়ার পর ওদেরকে ছাড়ো। হ্যাঁ চলো। মগের মুলুক নাকি? হ্যাঁ আপনারা বলবেন আমার শ্বশুর করে চলে যাবো? কিসের মগের মুলুক? চলো। আরে যাবো না বলছি না। মা তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে? এত সহজ না, আমার ছেলে যে চালাক তারই খুঁজে পাওয়া ওটাই সম্ভব। আপনার ছেলেরা আমরা সহজে খুঁজে পেতেও চাই না, কারণ যতদিন না আপনার ছেলেকে খুঁজে না পাচ্ছি ততদিন আপনার মেয়ে আর আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের বাসায়। আমার ছেলের বুদ্ধির কারণে না আমরা এখানে বন্দী রয়েছি। সে ওই মেয়েকে নিয়ে পালিয়েছে, আর এই জন্য আমরা এখানে বিপদে পড়েছি। ও তো খুব ভালোই আছে, সুখী আছে বলতে। বিপদ? বিপদ কোথায় দেখলি? দেখছিস না কত বড় বাড়ি? আমরা এখানে থাকবো, খাবো, ঘুমাবো। মা আমি এই বাসায় থাকতে পারবো না। থাকতে পারি না মানে? ধৈর্য ধরে থাক, দেখবি ভাল লাগবে। আর কিছু লাগলে দুজনে মিলে চিল্লাচিল্লি করবো। ওরা আমাদের কিছুই করতে পারবো না, আমরা উল্টা ওদের অত্যাচার করবো। তুমি আমার সাথে চলো। আমি কোথায় যাবো? কোথায় যাবো মানে? তোমার ভাই কার কার সাথে মিশতো, কোথায় কোথায় যেত, সবকিছু আমাকে চেনাবো। চলো। আমি কোথাও যেতে পারবো না, আপনার যেখানে যাওয়ার আপনি একা যাবেন। যেতে পারবো না মানে কোন ধরনের কথা? না গেলে একদম বাইন্দে নিয়ে যাবো, তোমার এখানে আপ্যায়ন করার জন্য নিয়ে এসেনি। যাবি? অবশ্যই যাবে বাবা, জানো মা, তোর তো বিয়াই লাগে। বিয়ের সাথে ঘুরবি, খাবি, বেড়াবি, আর তোর ভাইকে খুঁজে যদি পাবি, না পেলে না ঘুরে ঘুরে চলে আসবি। জানা সে এত কিছু করা লাগবে না, চলো আসো যাই। তোমার ভাই কাকার সাথে মিশতে বলো। তোমার ভাই বন্ধু বান্ধব কই ছিল, কই থাকতো, কাকার সাথে আড্ডা দিত, সব আমার ডিটেলস বলো, ইন ডিটেলস। আশ্চর্য ব্যাপার, আমার ভাইয়া কই আড্ডা দিত, কার সাথে যেত আমি কি করে জানবো? আমি কি ভাইয়ের সাথে প্রতিদিন বাইরে যেতাম? এই জানো না কেন? বোন না ছাড়াই দিব তোর ভাব। দেখ আমি করতে আসছি, আমার বোনেরটা আমি জানি কেন ভাই। মনে পড়েছে, ওই পাশের এলাকায়, মানে পাশের কোন এলাকা? কাজীপাড়াতে ভাইয়া সবসময় আড্ডা দিতে যেত। চলো যাবো সেখানে, চলো। ওয়েট, আপনার কি মনে হয় আপনার বোন কিনে আমার ভাইয়া সেখানে আড্ডা দিচ্ছে? এই মাথাটা তো এমনি তো অনেক গরম আছে, যেটা বলছি সেটা শোনো। ওইখানে যাবো, গিয়ে তোমার ভাইয়ের বন্ধুদের ধরবো, তাহলে তোমার বাইরে বের করতে পারবো। দেখুন আমার সাথে এইভাবে কথা বলবেন না, ভালোভাবে কথা বলবেন। আমি ভালোভাবে কথা বলতে পারি না, আমি ভালোভাবে কথা বলা ভুলে গেছি, কারণ আমার বোন হারাই গেছে, আমার মাথায় কাজ করতেছে না, বুঝো না কি বলছি? আমাকে আইসক্রিম কিনে দিতে হবে, যদি কিনে না দেন তাহলে আমি যাবো। একদম মাইরে ফেলাম তোমার ফাইজলামি। কি সমস্যা? এই অনু, কেউ মারতে চায় কেন? জানোর ভাই, ও হচ্ছে নাজমাপুর ছোট। ও তার মানে নিশ্চয়ই আপনি জানেন আমার বোন কোথায়। হ্যাঁ, আপনি ওর ভাইয়ের বেস্ট ফ্রেন্ড না? তার মানে আপনি অবশ্যই জানেন ওর ভাই কোথায় আর আমার বোন কোথায়। বলেন কই গেছে? এই তোমার বোন কই আমি কেন জানবো? ওই বাট ওই জানোস না মানে? এনকে তোরা গাড়াইয়া কথা বের করতে হইব নাকি? এই তুই গায়ে হাত দাস কেন? তোর বোন বলাইছে, তোর বোনটা নিয়ে কি আমি বলাইছি? যে বলাইছে তারে যা ধর, তুই আমারে জিজ্ঞেস করছ। ওই সানোয়ারের বাচ্চা, তোর বন্ধুরা তো পাইতেছি না, তুই হইছিস তোর নিজের বন্ধু। এই আর ধর তো, এই ধর। ভাইয়া কোথায় তুই? তুই জানিস কি হয়েছে? ভাবির বাসার লোকজন তো আমাদেরকে তুলে নিয়ে এসেছে, মাকে বাসা আটকে রেখেছে, আর আমাকে নিয়ে তোকে খুঁজে বেড়াচ্ছে। তোর আর কয়েকটা দিন কষ্ট কর, তারপর দেখবি তোদেরকে ছেড়ে দিবে। মার উস্তাইতে থাকে। ভাইয়া তুই কিন্তু সাবধানে থাকিস, ওরা কিন্তু তোকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে। তুই কোথায় আড্ডা দিতি, কোথায় যেতি, সব জায়গায় তোকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজুন, আমার এলাকায় একলা মারে গেলি না? এখানে দাঁড়া, আইতেছে। দাঁড়াই আছি, তুই আয়। আমি অভিনয় করতে পারবো না, সরি, আমার দ্বারা হবে না।
ভাইয়ের যে বন্ধু আল্লাহ যে ওরা কি দিয়ে বানাইছে তন্ডার চামড়া নাকি ওরা এত গারান গাড়ালাম তারপর একটা ওয়ার্ড বাইর করলো না মুখ দিয়ে। এই নাও তোমার চা। কি ব্যাপার তুমি এখানে কেন? তোমার হাতে চা কেন? তোমার কি আমি চা নিয়ে আসতে বলছি? মা মা আর আন্টি রান্নাঘরে আছে, আমি আন্টির হাত থেকে চা নিয়ে এসেছি। কেন, আমার হাতে চা খেতে তোমার সমস্যা নাকি? তুমি? ওরে বাপ রে বাপ, এই তুমি আসলো কোত্থেকে? এই তুমি এবার কোনো নতুন প্ল্যান টান তৈরি করো না? হ্যাঁ, সকালবেলা তো ঠিকই আপনার করছিলে, এখন হঠাৎ করে তুমিটা উদয় হলো কোত্থেকে? ভাবলাম তুমি আর আমি তো সমবয়সী, তাই না? তাই আপনি দেখে দূরত্ব তৈরি না করে তুমি দেখে কাছাকাছি হয়ে ভালো। এত কাছাকাছি আসার দরকার নেই, দূর করে থাকো। তোমার সাথে আমার কোনো পীড়িতের সম্পর্ক না, বা তুমি আমার কোনো সাবেক প্রেমিকা না যে তুমি আমার দূরে আসো কাছাকাছি আসবে। একটা কথা বারবার মাথায় রাখবা, তুমি এই বাসায় বোন আটক। হয়েছে, সেটা আর মনে করে দিতে হবে না। তাছাড়া এখন সম্পর্ক অনুযায়ী কিন্তু তুমি আর আমি বিয়ে তাই না? ওরে বাপ রে, খাইছে আমার বিয়াই। তোর বাইরে খেলে একবার পাই না, তোমার ভাই আমার বোনে তুলে নিয়ে গেছে না, তোমার বাইরে একবার খুঁজে বের করি, তারপর দেখাবো কে কারে কত সুন্দরভাবে বেআইনটাকে। ওঠো। না, আমি এখন যাব না, আমি ফুচকা খাবো। কি তুমি বলে কি? ফুচকা খাবো মানে? এই আমি কি তোমার বয়ফ্রেন্ড? দেখুন, ফুচকা খাওয়ানোর জন্য যদি বয়ফ্রেন্ড হতে হয় তাহলে হয়ে যান না, সমস্যা কি? ফুচকা খাই তারপর না হয় বাসায় চলে যাবো। যদি ফুচকা না খাও না তাহলে আমি এখানে বসে কান্নাকাটি শুরু করে দেবো। এটা কি বাচ্চা নাকি? বাইক ওঠো ওঠো। আপনি কি দেখতে চান? কি? এই যে আমি রাস্তার মাঝখানে বসে থাকবো, যে পর্যন্ত আপনি ফুচকা না খাবেন আমি বাসায় যাবো। এই মেয়ে, তুমি কি বাচ্চা যে ফুচকা না খেলে তুমি বাচ্চাদের মতো কান্নাকাটি করবে রাস্তায়? আমি ফুচকা খাবো, বলছি না আমি ফুচকা খাবো না, তো ফুচকা যে পর্যন্ত না খাবেন আমি বাসায় যাবো না। আল্লাহ রে, একটা পেইনের মধ্যে আছি, তার মধ্যে আরেকটা পেইন এসে কপালে পড়ে। আচ্ছা ঠিক আছে ফুচকা খাইতে নিয়ে যাবো, চলো ওঠো ওঠো। খাওয়াবেন তো? হ্যাঁ চলো বাবা চলো, হ্যাঁ আসো। আমার সেদিন ভাই আর ভাবির সাথে কথা হয়েছিল। তোমার ভাই আর ভাবির সাথে কথা ছিল? এই আরে শিখ, তুমি দেখতেছো যে আমি আমার বোনের জন্য পুরো পাগল প্রায় হয়ে গেছি। আমার ফ্যামিলির অবস্থা তুমি বুঝতেছো না? বুঝতেছো না আমার বাবা মার অবস্থা? তারপর তুমি এই কথাটা আমার কাছ থেকে কেমনে লুকাইছো এত কিছু দেখার পরও? তুমি একটু বোঝার ট্রাই করো। আসলে ভাই আর ভাবে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যেন আমি এই বিষয়ে কাউকে কিছু না বলি। তারা কোথায় আছে আমি কিছুই জানি না, তবে এইটুকু বলতে পারি তারা নাকি কিছুদিন পর ইন্ডিয়াতে চলে যাবে। তোর ভাইয়া আর ভাবি এরপর কি তোমার আর কল ছিল? না, আমি অনেক ট্রাই করেছিলাম যোগাযোগ করার জন্য, যেই নাম্বারে কল করেছিল সেই নাম্বারটাও বন্ধ। অনেক বড় উপকার করছো, অনেক বড়, থ্যাংক ইউ ভেরি মাচ এত বড় উপকার করার জন্য, ভালো করছো। ভাইয়া তুই এখানে? বাবা কোথায় পাইছো ওদের? কয়টা করেছি? সারাদিন তো মাস্তানি করে বেড়াস, দুটো মানুষকে খুঁজে বের করতে পারিস না। ঠিকই তো বাদল মারুফ খুঁজে নিয়ে এসছো ওদের। একটু পরে আসছে অফিসার, আমি একে ওই পুলিশের হাতে তুলে দেবো। সত্যি করে বলতো তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, ঢাকা শহরের এমন কোনো জায়গা নেই যে তোকে খুঁজি নেই। বাবা মা কত টেনশনে ছিল তোর জন্য। অফিসার আসেন। কেমন আছেন খান সাহেব? এমন থাকে বুঝতে পারেন না? আসতে বলেছিলেন তাই না? হ্যাঁ, এই যে ক্রিমিনাল, ওকে অ্যারেস্ট করে নিয়ে যান। এই ফাজিল আমার মেয়েকে আমার বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। আপনি ওকে নিয়ে যান, মামলা দেন, আর বাকিটা আমি সামলাচ্ছি। জি। বাবা, আমাকে কেউ কিডন্যাপ করেনি, আমি স্বেচ্ছায় গিয়েছি। আপা তুই চুপ থাক। অফিসার, আপনাকে বাবা যেভাবে বলেছে আপনি ঠিক সেভাবে কি বলতে চাইছিলা বল। দেখো, আমি তোমার কাছে একটা অনুরোধ করতে এসেছি। অনুরোধ? আমার কাছে কিছু। দেখো, ভাইয়া ভাবি তো রিলেশন করে বিয়ে করেছে সুখে থাকার আশায়, আমরা কি পারি না তারা কিভাবে একসাথে থাকতে দিতে? এইসব কথা বলে কোনো লাভ নাই, বাবা এইসব কোনোদিনও মানবে না। কেন মেনে নিবে না? তুমি একবার বোঝানোর ট্রাই করো, আমার বিশ্বাস তোমার কথা তোমার বাবা রাখবে। আমার বাবারে আমার সাথে ভালো মতো করছি। আর তাছাড়া তুমি আমার বাবাকে দেখো নাই, জানো না আমার বাবা কেমন? তুমি তো আমার বাবার সামনাসামনি দেখে দেখছো। পৃথিবীর প্রতিটা বাবাই একরকম, তাদের মনের দিকটা অনেক নরম থাকে আর বাইরের দিক মনে হয় অনেক কঠিন। আমার বিশ্বাস তুমি যদি একটাবার তোমার বাবাকে একটু বোঝানোর ট্রাই করো, অবশ্যই তোমার বাবা বুঝবে, তোমার কথা কখনো ফিরিয়ে দিবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি কেন করবো? তুমি তোমার বোনের চোখে দিকে তাকে কখনো কথা বলেছো? একবার কি বোঝার ট্রাই করছো কতটা কষ্টে আছে তোমার বোন? তারা প্রেম করে বিয়ে করছে সুখে থাকার আশায়, সেখানে যদি আমরা তাদেরকে আলাদা করে দেই তারা কিভাবে সুখে থাকবে বলো? তোমার বোনের দিক চিন্তা করো, অন্তত তুমি তোমার বাবাকে বোঝাও প্লিজ। ঠিক আছে, আমি বাসায় গিয়ে আপুর সাথে কথা বলবো। তুই কেন আসলি? তোদেরকে না বলেছি যে আমাকে কোনো প্রকার বিরক্ত করবি না? আপা
তুই আমার বোনকে দেখেছিস তাই না? তোদের সবার সামনে যখন আমি লাশ হয়ে পড়ে থাকবো না, তখন আফসোস করবি, একদিন আফসোস করবি। হ্যালো? কি করো, ব্যস্ত নেই? না না, ব্যস্ত না। কি বলবো বলো। তুমি এক কাজ করো, তুমি একটু করে তোমার মাকে নিয়ে আমাদের বাসায় আসো। আমি তোমার ভাইকে থানা থেকে নিয়ে আসতে যাচ্ছি। সত্যি? সত্যি বলছি, তুমি বাসায় যাও, আমি তোমার ভাইকে নিয়ে আসছি। ঠিক আছে। শোনো। হ্যাঁ বলো। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, রাখছি, টাটা। আমার কিন্তু একটা প্রস্তাব আছে। আপনার মেয়ে তো একটা আমি নিলাম, হ্যাঁ, আমারও তো একটা মেয়ে আছে, সেটা না হয় আপনি রেখে দেন। তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ, তুই কিছু বলবি না? তোর পছন্দ অপছন্দ? না মানে বাবা, এখন তোমরা যদি সবাই চাও তাহলে কিন্তু ব্যাপারটা হতে পারে। জানতাম তো। ওই যখন ওদের সাথে তোর দেখা সাক্ষাৎ শুরু হলো তখনই আমি বুঝেছি ডাল মে কুচ কালা है, অসুবিধা নেই। যা।